ফেসবুক পেজের এমন কিছু গুরুত্বপূর্ণ সেটিং আছে যা আমরা 90% মানুষ এখনো জানি না। নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করার পর এমন কিছু সেটিং করতে হয় যা আমরা অনেকেই জানি না এবং সেটিংও করি না, যার কারণে আমাদের ফেসবুক পেজ সার্চ র্যাঙ্কে এবং আমাদের পেজ মানুষের সামনে শো করে না। সো আজকে আমি দেখাবো সেই টপিকগুলাই যে সেটিংগুলো আপনাদের অবশ্যই করা লাগবে আপনাদের একটা নতুন পেজে। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফেসবুক পেজে চলে আসবেন। আসার পরে আপনারা সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন সেটিং এন্ড প্রাইভেসিতে চলে যাবেন। সেটিং এন্ড প্রাইভেসিতে আসার পর আপনারা সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে আসার পর আপনারা একটু নিচে স্ক্রল করলে দেখতে পারবেন আপনারা এখানে পেজ সেটআপ, এই যে দেখতে পাচ্ছেন পেজ সেটআপ, এই অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে চলে আসবেন। পেজ সেটআপে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন রয়েছে বা একটা ইন্টারফেস রয়েছে যেখানে দেখা যাচ্ছে আপনার ফেসবুক পেজের নেম, ইউজার নেম, পেজ অ্যাক্সেস, পেজ টাইপ, ম্যানেজমেন্ট হিস্টোরি, পেজ স্ট্যাটাস। সো এই অপশনগুলো আপনারা দেখতে পারবেন। এগুলাই হচ্ছে ফেসবুক পেজের মেইন সেটিং, যেগুলো না করলে আপনার ফেসবুক পেজ র্যাঙ্কে যাবে না, আপনার ফেসবুক পেজ ভাইরাল কখনোই হবে না এবং মানুষ সার্চ করলেও আপনার পেজ তাদের সামনে শো করবে না। সেটার জন্য আমাদের সর্বপ্রথম যে সেটিংটা করতে হবে সেটা হলো ইউজার নেম। আমাদের ফেসবুক পেজের নাম সার্চ করলে কিন্তু আমাদের ফেসবুক পেজের নাম উপরে র্যাঙ্ক করে না বা কারো সামনে যায় না, সেটার জন্য আমাদের ইউজার নামটা অবশ্যই সেট করতে হয়। সো ইউজার নেমে ক্লিক করে আপনারা এখানে অপশনে চলে আসবেন ইউজার নেম। এখান থেকে আপনারা আপনাদের একটা ইউজার নেম সেট করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের নাম অনুযায়ী একটা ইউজার নেম সেট করে দিয়েছি এবং এটা সেট হয়ে গেছে। আপনাদের এখানে অনেক সময় যদি এক নাম অনেকগুলো মানুষের থাকে তাহলে এখানে রেড অপশন আসবে, যেখানে আমি গোল সার্কেল করেছি সেখানে রেড অপশন আসবে। আপনাদের যদি রেড অপশন না আসে, গ্রিন টিক আসে, তাহলে আপনারা এখান থেকে সেভ করে বের হয়ে যেতে পারবেন। আমি এখানে সেভ দিয়ে দিচ্ছি, এখন সেভ হয়ে যাবে এটা অটোমেটিক্যালি। দেখতে পাচ্ছেন ইউর ইউজার নেম হ্যাজ বিন সেভড চলে এসেছে। প্রথম সেটিং হয়ে গেল এটা। দ্বিতীয় নম্বর সেটিং হচ্ছে পেজ টাইপ। আমরা যদি ফেসবুক থেকে টাকা কামানোর জন্য ফেসবুক পেজটা ক্রিয়েট করে থাকি তাহলে এখানে এই সেটিংটা অবশ্যই মাস্ট বি জরুরি, যেটা আমরা অনেকেই জানি না। এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাবে, দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে বিজনেস, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রেস্টুরেন্টের বা প্রোডাক্টের আমরা দেখে থাকেন অ্যাড, এগুলো হচ্ছে বিজনেস পেজ। সো আপনারা এখানে বিজনেস পেজ ক্রিয়েট করবেন না, আপনারা যেহেতু টাকা ইনকাম করার জন্য ক্রিয়েটর হিসাবে পেজ ক্রিয়েট করেছেন, সো আপনারা এই অপশনটাতে ক্লিক করবেন না, এই অপশনটাতে আপনারা কখনোই ক্লিক করবেন না। এটা হচ্ছে শুধু বিজনেসের জন্য। আপনারা এখান থেকে ক্রিয়েটর অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে ক্রিয়েটর অপশনে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। নেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে জাস্ট আপনি কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনার পেজ টাইপও সিলেক্ট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন আগে ছিল খালি। প্রথমে যদি আপনারা খেয়াল করে দেখে থাকেন তাহলে এখানে দেখেছিলেন এই নামটা আসে নাই এবং ক্রিয়েটর অপশনটাও আসে নাই। সো এই দুটো অপশন অবশ্যই আপনারা সেটিং করে রাখবেন যাতে আপনার পেজ র্যাঙ্ক করে এবং আপনার পেজ প্রপারলি সেটিং হয়। এরপরে দেখে যাচ্ছে পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। এখানে দেখতে পাচ্ছেন পেজ ম্যানেজমেন্ট হিস্টোরি। যদি আপনি আপনার পেজ কাউকে ম্যানেজ করতে দিতে চান তাহলে সেটার জন্য আপনাকে পেজ অ্যাক্সেস দিতে হবে। এখান থেকে পেজ অ্যাক্সেসে গিয়ে আপনি যদি মানুষকে অ্যাড করতে চান তাহলে এখান থেকে বিজনেসের জন্য অ্যাড করতে পারবেন বা পার্সোনালের জন্য অ্যাড করতে পারবেন। খুবই সহজ। এখান থেকে অ্যাড অপশন ক্লিক করলে আপনার ফেসবুক পেজে যতগুলো ফ্রেন্ড আসে সব এখানে চলে আসবে। এই টপিকটা নিয়ে আমার চ্যানেল অলরেডি ভিডিও আছে, আপনারা চাইলে সেটা দেখে আসতে পারেন। সো এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বর যে সেটিং সেটা হচ্ছে পেজ স্ট্যাটাস খোলার পরে ঠিক আছে কিনা সেটা চেক করা। এখান থেকে আপনারা পেজ স্ট্যাটাসে ক্লিক করে দিবেন। এখানে একটু লোড নেবে, লোড নেওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে আপনারা এটা চেক করবেন। এখানে দেখতে পাচ্ছেন রিকমেন্ডেশনস, এই অপশনটা চেক করবেন। এই অপশনটা অ্যাক্টিভ আছে কিনা আপনারা চেক করবেন। এখানে আসলে দেখতে পারবেন আপনার রিকমেন্ডেশন অলরেডি অ্যাক্টিভ আছে দেখাচ্ছে, আপনার পেজের রিকমেন্ডেশন অ্যাক্টিভ দেখাচ্ছে। এখানে দেখতে পারবেন গ্রিন টিক, এই অপশনটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। এই গ্রিন টিকটা অনেক সময় আসে না অনেক সেটিং এর কারণে। সো এই হয়ে গেল আপনাদের পেজের মূল সেটিং। এরপরে যে সেটিং গুলো আছে সেগুলা এখানে আসলে পেয়ে যাবেন। আপনারা একটু স্ক্রল করলে নিচে আসলে দেখতে পারবেন হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। সো এখান থেকে এই অপশনে ক্লিক করে দিবেন। এখান থেকে সবগুলো অপশন অন করে রাখবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি যেরকম অন করে রেখেছি এরকম অন করে রাখবেন। এই সেটিংগুলো অন করে রাখলে আপনাকে যে কোনো মাধ্যমে আপনার ফেসবুক পেজটি মানুষের কাছে পৌঁছাবে এবং মানুষ আপনাকে পেয়ে যাবে। সো মেসেজের মাধ্যমে আপনাদেরকে মানুষ মেসেজ দিতে পারবে। সো এই সেটিংটাও আপনারা অবশ্যই করে রাখবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং নেক্সট আমি কোন টপিকের উপর ভিডিও নিয়ে আসবো আপনারা সেটা আমাকে সাজেস্ট করতে পারেন। আমি এরকম ভিডিও নিত্য নতুন নিয়ে আসি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।